এইবার একটা ছবি আপনাদের সামনে রাখবো যেখানে জঙ্গিদের কিভাবে বীরের মর্যাদা দেয় পাকিস্তান সেইটা বুঝতে পারবেন। এরা জঙ্গি, নিষিদ্ধ জঙ্গি সংগঠনে তারা সদস্য, যারা গণহত্যা চালায় তাদেরকে পাকিস্তান তাদের কফিন একেবারে জাতীয় পতাকায় মুড়ে দিচ্ছে। শুধু তাই নয়, তাদের ঘিরে পাকিস্তানের জাতীয় পতাকা পথ করে উঠছে। তাদের কার্যত বীরের সম্মান দিচ্ছে পাকিস্তান সেনা এবং পাকিস্তান পুলিশ। ছবিটা দেখুন। বদলা যে ভারত নিয়েছে এটা শুধু ভারত বলছে এমনটা নয়, সেটা পাকিস্তান নিজে স্বীকারও করছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি বলছেন 1 ঘন্টায় 75 থেকে 80টা এয়ার স্ট্রাইক হয়েছে। বদলা নিয়েছে ভারত। কি বলছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী দেখুন। तकरीबन उनके 75 से 80 जेट फाइटर जो थे वो लाइन ऑफ कंट्रोल और पाकिस्तान के बॉर्डर्स के ऊपर 1 घंटे के करीब ये फाइट हुई दोनों साइड्स के दरमियान। और हमने फिर भी रेस्ट्रेंट को एक्सरसाइज किया। অপারেশন সিন্দুর নামের মধ্যেই কিন্তু স্পষ্ট রয়েছে যে ঘটনা ঘটেছে সেই সিঁদুরের বদলা নিল ভারত। ভারতবাসী বারবার বলছিল যে কবে প্রত্যাঘাত হবে, কিন্তু এই প্রত্যাঘাত যে আচমকা হবে সেটা কিন্তু কেউ টের পায়নি। এবং ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনার তরফে কিন্তু এই 9টি জায়গাকে কার্যত বলা যায় যে শেষ 2 সপ্তাহ ধরে চিহ্নিত করা হয়েছিল এবং স্পেসিফিকভাবে তারা কোথায় রয়েছে সেই অবস্থানগুলোকে নির্দিষ্ট করা হয়েছিল। এবং তারপরে আজকে রাত্রেবেলাতে দেখা গেল যে এইভাবে এই 9টা জায়গাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারত যে চরম প্রত্যাঘাত করতে পারে সেই আজ পাকিস্তান পেয়েছিল, কিন্তু ভারতের প্রত্যাঘাত কোন পথে আসবে তার বিন্দু বিসর্গ তাদের কাছে জানা ছিল না। আর তাই কোনো রকম প্রস্তুতি করে ওঠার আগে কিন্তু ভারতের তরফে হামলা চালিয়ে দেওয়া হয়েছে মধ্যরাতে। যে পাকিস্তান বারবার এটাও দাবি করে যে তাদের যারা নাগরিক তারাও এই সমস্ত জঙ্গি সংগঠনের দ্বারা অত্যাচারিত বা তারা নিপীড়িত, অথচ সেই পাকিস্তানের মাটিতে, সেই পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে কোঅর্ডিনেটস মিলছে, সেই সমস্ত জঙ্গি ঘাঁটির অস্তিত্ব মিলছে এবং সেইটাকে কিন্তু গুড়িয়ে দিচ্ছে ভারতবর্ষ। আজকের এই 3টি জঙ্গি সংগঠনকে একবারে যে হামলা করা হয়েছে তা কিন্তু স্পষ্টত 3টে জঙ্গি সংগঠনের কার্যত কোমর ভেঙে দেওয়া। সেই এয়ার ডিফেন্সকে ফাঁকি দিয়ে কিন্তু একদম নির্দিষ্ট টার্গেটে ভারতের তরফ থেকে হামলা চালানো হয়েছে এবং সেখানে পাকিস্তানের এয়ার ডিফেন্স বিন্দুমাত্র আঁচ পায়নি যে কোথায় ভারত হামলা চালাতে চলেছে। এবং যেটা এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই হামলা তারা চালিয়েছেন একদম নিয়ন্ত্রিতভাবে, এই হামলা তারা চালিয়েছেন এবং এই হামলা যখন তারা চালাচ্ছেন তখন কোনো সিভিল যে এস্টাবলিশমেন্ট তাতে কোনো হামলা চালানো হয়নি।